তো হেই গাইস, আবার সবাইকে স্বাগত জানাচ্ছি সায়ন পাল ফটোগ্রাফি ইউটিউব চ্যানেলে। হ্যাঁ জানি অনেকদিন পর ভিডিও আসছে, বাট এত গরম পড়েছে যে বাইরে বেরিয়ে ভিডিও করা বা ভিডিও এডিটিং করা বা ঘরের মধ্যে বসে গরমের মধ্যে ভিডিওটা করা এটা পসিবল হচ্ছিল না। যাই হোক, তো নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিও তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো হয়তো যে আজকে কী নিয়ে ভিডিও হতে চলেছে। আজকে বেসিক্যালি আমার ক্যামেরা, যে আমি কি ক্যামেরা ইউজ করি বা সেই ক্যামেরাটার পারফরমেন্স কেমন, আজকে ডিটেল ভিডিও এইসব নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টেই বলি সবাইকে, এখনও যারা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। তো আমি বেসিক্যালি ইউজ করি ক্যানন 70D। তো এটা একটা সেমি প্রফেশনাল বডি। তো বলা যেতে পারে এই ক্যামেরাটা আমি ইউজ করছি 3 থেকে 4 বছর ধরে। আমি এই ক্যামেরাটা ইউজ করছি আর কি, 3 থেকে 3.5 বছর। তো ক্যামেরাটার মধ্যে বেসিক্যালি প্রবলেম সেই রকম কিছু নেই, বাট কিছু কিছু ক্ষেত্রে এখন তো অবভিয়াসলি মানে ফুল ফ্রেম আর মিররলেসের সময়, তো সেই ক্ষেত্রে একটা যে ডিএসএলআর কতটা কেপেবল বা কতটা তাদের কাছে যেতে পারবে সেই নিয়ে আজকে বিষয়টা। তো আমি আগে বলবো, তোমরা যদি মানে ফুল ফ্রেম আর ডিএসএলআর এই দুটোর মধ্যে পার্থক্যটা না বোঝো, তাহলে আমি তোমাদেরকে বলি যে এই যে দেখতে পাচ্ছ, এক মিনিট, যে এই যে বেসিক্যালি ক্যামেরার ভেতরে একটা শাটার আছে, এই যে এইটা বেসিক্যালি, তো এটা হলো ক্যামেরার শাটার। তো বেসিক্যালি ফুল ফ্রেম ক্যামেরায় এই শাটারটা থাকে না। আর ডিএসএলআরকে চেনার উপায় কি? ডিএসএলআরকে চেনার উপায় হলো এই শাটারটা যখনই উপস্থিত থাকবে ক্যামেরার ভেতর তখনই সেটা ডিএসএলআর বলা যেতে পারে। তো বেসিক্যালি আমি যে স্ট্রিট ফটোগ্রাফি করি, আমার যা যা ফটো তোমরা দেখতে পাও, তো সবই এই ক্যামেরাটায় তোলা। এখনও স্টিল দাঁড়িয়ে এত পুরনো ক্যামেরা এখনও অনেক বেটার পারফর্ম করছে। তো এই ক্যামেরাটার মধ্যে যেই প্রবলেমগুলো আছে, যেগুলো মেন আজকে বলবো, প্রবলেম বলতে এটার মধ্যে হিটিং ইস্যু আছে। এটা অনেকক্ষণ ধরে এটা ইউজ করার পর ভয়ঙ্কর হিট হয়, যেটা একদমই ঠিক বিষয় না। তো আরেকটা খুব বড় ইস্যু যেটা আমার মনে হয় যে কুইক ফোকাস, যেটা এখনকার ক্যামেরা খুব তাড়াতাড়ি ফোকাস করে সাবজেক্টকে, তো এই ক্যামেরাটা কুইক ফোকাস খুব করতে পারে না। হ্যাঁ অবভিয়াসলি যারা ম্যানুয়াল ফোকাস ইউজ করে তাদের খুব একটা সমস্যা হওয়ার কথা না, যেমন আমি বেশিরভাগ ক্ষেত্রেই ম্যানুয়াল ফোকাস ইউজ করি, সেক্ষেত্রে আমার খুব একটা অসুবিধা হয় না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যখন অটো ফোকাসের খুব প্রয়োজন, সেই ক্ষেত্রে ক্যামেরাটা আমাদের নিরাশা দেয় আর কি। তো সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে একটা মানে বড় একটা কি বলবো খারাপ পয়েন্ট এই ক্যামেরাটার। কিন্তু স্টিল দাঁড়িয়ে এখনও এই ক্যামেরার ফটোর শার্পনেস এখনও যথেষ্ট ভালো, কালার যথেষ্ট ভালো। আর অবভিয়াসলি ক্যাননকে মানে ফটোগ্রাফির ক্ষেত্রে কালার নিয়ে কখনো প্রশ্ন তুলতে নেই। ক্যাননে খুব মিষ্টি এবং খুব সুন্দর কালার দেয়, যেটা মানে আমরা যেই রটা অ্যাকচুয়াল চাই সেটা অবভিয়াসলি ক্যানন খুব ভালো দিতে পারে আমাদেরকে। কিন্তু ব্যাপারটা হলো একটাই, যেটা মেন ব্যাপার যেটা বললাম, যে হ্যাঁ অবভিয়াসলি এই ক্যামেরাটার মানে ফটোটা অবভিয়াসলি ফুল ফ্রেমের ক্যামেরার সাথে কম্পেয়ার করা একদমই যায় না। কিন্তু স্টিল দাঁড়িয়েও এখনও একটা ফুল ফ্রেমকে মানে কি বলবো কাছাকাছি ফুল ফ্রেমের মানে এই ক্যামেরার ফটো ফুল ফ্রেমের কাছাকাছি এখনও যেতে পারে, এতটাই ভালো আউটপুট বের করে দেয়। তো বেসিক্যালি ক্যামেরাটার মানে এখনও যদি কেউ ভাবো যে 70D নেবে, আমি বলবো তাকে যে একদমই নিও না। সেই ক্ষেত্রে এখন আর সিরিজ বেরিয়ে গেছে ক্যাননের, R6, R5 বা R10, অবভিয়াসলি এগুলো খুব ভালো মানে প্রফেশনাল সিরিজ ক্যামেরা। আর একটু বেশি টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড হিসেবে নিলেও বলবো নিতে না। সেই ক্ষেত্রেও তুমি M50 Mark II নিতে পারো, এইসব সেকেন্ড হ্যান্ড নিতে পারো। বাট 70D নিয়ে খুব একটা যে হ্যাঁ একদমই যদি বাজেট টাইট তাহলে অবভিয়াসলি নিয়ে দেখতে পারো, কিন্তু খুব খারাপ আউটপুট মানে একদমই খারাপ আউটপুট দেয় না। যদি অবভিয়াসলি তুমি মানে ফটো মানে একটা ক্যামেরার ম্যানুয়াল অবভিয়াসলি ইউজ করতে পারো, সেই ক্ষেত্রে তোমার এই ক্যামেরাটা খুবই কাজে দেবে। এই ক্যামেরায় তো অটো বেসিক্যালি অটো যদি বলো যে অটো ফোকাস সব কিছু আমি অটোতে তুলবো, সেটিংস অটোতে রাখবো, সেই ক্ষেত্রে এখনকার ক্যামেরা অবভিয়াসলি ভালো আউটপুট দেবে। কিন্তু এই পুরনো ক্যামেরাটা অটোতে খুব ভালো আউটপুট দেবে না, তোমাকে ম্যানুয়ালি সব কিছু করতে হবে, সেই ক্ষেত্রে ভালো আউটপুট পাওয়ার আশা রাখতে পারো। তো স্টিল এখনও দাঁড়িয়ে যদি কেউ ভাবো যে এই ক্যামেরাটা আমি নেবো, তো এই এমন না যে ক্যামেরাটা পুরনো মানে এর ক্ষমতা নেই, ক্ষমতা আমি দেখাচ্ছি। বেসিক্যালি এটা হলো এর ক্ষমতা। যাই হোক,
তো এর এখনও ভয়ঙ্করই আউটপুট বের করে। আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি, দেখা যাবে কি না জানি না, একটু দেখাটা অসুবিধা, বাট যতটা করা যায় আর কি। তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না আমি জানি না, যাই হোক। তো এটা হলো বেসিক্যালি আউটপুট, এইটাই হলো বেসিক্যালি আউটপুট, যে ক্যামেরাটা এখনও বের করছে, এইটাই হলো বেসিক্যালি আউটপুট। এর এখনও ক্ষমতা ভয়ঙ্কর। যাই হোক, আমার ফোনের ক্যামেরাটা খুব একটা ভালো না, তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছ এটা এর আউটপুট খুবই অসাধারণ আউটপুট বের করেছে। আর এর কন্টিনিউ অবভিয়াসলি অনেক ক্ষমতা আছে এর কন্টিনিউতে। তো ভিডিওর শেষ পর্যায়ে চলে এলাম। তো এখন এটাই বলবো যে অবভিয়াসলি তোমরা যদি এখনও কেউ নিতে চাও ক্যামেরাটা নিতেই পারো, কোনো অসুবিধা নেই। তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবভিয়াসলি করবে, সাবস্ক্রাইবটা তো মাস্ট করবে। আর অবভিয়াসলি 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে, থ্যাংক ইউ সবাইকে, যে এত বড় একটা কি বলবো ফ্যামিলি গড়ার জন্য সবাই অনেক সাপোর্ট করেছে, সবাইকে খুব থ্যাংক ইউ। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, স্টে টিউন থাকো আমার ভিডিওতে, টাটা।